ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তাঁর সুরের মূর্ছনায় আজও বিভোর সমগ্র ভারতবাসী। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দীর্ঘ ২৭ দিনের লড়াইয়ের পর ২০২২-এর ৬ই ফেব্রুয়ারি মৃত্যু হয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। লতা দেবী সম্পর্কে একটা কথা প্রায় শোনা যায় যে সরস্বতী স্বয়ং যেন তার কণ্ঠে বিরাজ করতেন। ১৯২৯-এর ২৮শে সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। বাবার কাছে সঙ্গীতে হাতেখড়ি নেওয়ার পর ওস্তাদ আমানত আলী খাঁ সাহেবের কাছে সঙ্গীতের তালিম নেন লতা দেবী। ১৯৪২ সালে পিতার মৃত্যুর পর সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মঙ্গেশকর পরিবারের বড় মেয়ে লতা মঙ্গেশকর। ওই সময় মারাঠি ও হিন্দি চলচ্চিত্রে অভিনয়ও শুরু করেন তিনি। জীবনে প্রথমবার মঞ্চে গান গেয়ে লতাজি ২৫ টাকা উপার্জন করেন। ১৯৪৩-এ মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার একটি মারাঠি চলচ্চিত্রের জন্য গান গেয়ে নিজের প্লেব্যাক জীবন শুরু করেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাসহ বিশ্বের বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন তিনি। ২০০১-এ তাঁকে ভারতরত্ন প্রদান করা হয়। জাতীয় পুরস্কার পেয়েছেন ৩ বার, ফিল্মফেয়ার ৪ বার। এছাড়া পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, বিএফজেএ, রাজীব গান্ধী পুরস্কার সহ অজস্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে অসংখ্য গান গেয়েছেন লতা মঙ্গেশকর। তবে আজ এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সর্বশেষ যে গানটি রেকর্ড করে পৃথিবী ছেড়ে চলে গেলেন লতা দেবী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম বিরজারা ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৪-এ। তবে ২০১৯-এ লতা মঙ্গেশকর সর্বশেষ একটি গান রেকর্ড করেন। ২০১৯-এর ৩০শে মার্চ গানটি প্রকাশিত হয়। গানের কথাটি লিখেছিলেন প্রসূন যোশী, সুর দিয়েছেন ময়ূরেশ পাই। দেশ ও ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই গানটি রেকর্ড করেছিলেন লতা মঙ্গেশকর। চলুন লতা দেবীর কণ্ঠে দুর্লভ সেই গানটি শুনে নিই। এটি ছিল লতা মঙ্গেশকরের গাওয়া শেষ গান। ভিডিওর ডেসক্রিপশনে আমরা সম্পূর্ণ গানের লিঙ্কটি দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।